হ্যালো ফ্রেন্ডস, আমার একটা অন্য ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে আমি ঘুম থেকে উঠলাম, থেকে সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো। ফ্রেশ হয়ে চলে আসে একদম বড় হয়ে যাবো দোকান খুলতে, তার আগে চা খেতে হবে। তো এখন চাটা খেয়ে যাবো হচ্ছে দোকানে। চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে আসে চাটা খেয়ে যাবো দোকানে। এখন তোমার চা কই? চা দাও চা দাও। দিদিমা কি করছে? রুটি বানাচ্ছ, আটা ছানছো, আর মা চা বানাচ্ছে। দিদিমা থেকে চাটা নিয়ে নিলাম, নিয়ে এখন চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে সকালবেলাটা চা খাওয়ার একটা আলাদাই মজা। তো আমি প্রতিদিন সকালে চা খাই। এখন যাবো দোকানে, দোকান টোকানকে পরিষ্কার করতে হবে একদম। এখন দোকানে যাব, দোকানে যাই দেখি ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে ওকে করতে হবে। এখন দোকানে তো চলে এসছে, এখন দোকান পরিষ্কার করতে হবে। বাবা দোকান খুলে গেছিলো, এখন আমার সব রেডি করে ওকে করতে হবে। চলো শুরু করা যাক। দোকানের জল শেষ হয়ে গেছে, তাই জল নিয়ে এসছি বোতলে করে। জল শেষ দোকানের। একটা জল আর একটা বোতল পাইছি, এই যে আমার তেলের বোতল, আর এই যে জল হয়ে গেল একটা। এটা নিয়ে যাচ্ছে এখন। আবার দোকানে যে ধূপ দেখাই নেবো। এখন দোকানে ধূপ দেখাই নিয়ে তারপরে কাজ শুরু করবো। এখন হবে সকালের খাওয়া দাওয়া। মাংস আর রুটি কই? ওই যে রুটি, এটা সকালের খাওয়া দাওয়া। আমার আজকে সকালের ডায়েট হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে রুটি, তাই তো? এটা হচ্ছে সকালের ডায়েট, 4টে রুটি আর এই যে মাংস। সকালের খাওয়া দাওয়া করার পরে চিল একদম। কোল্ড ড্রিঙ্ক। শান্তি। এই এখন দোকানে এসে বসে আছি, এখন কাস্টমারের ওয়েট করছি। ফোন দেখবো, রিলস দেখবো, এই করবো সেই করবো, এইভাবেই চলে সারাদিন আমার। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো মনে করেন। গাইস তেমন দোকানদারি হচ্ছে না, বসে রয়েছি, শুয়ে রয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এগোচ্ছি, ভালো লাগছে না। কী করবো ভাবছি, কী করা যায়। কালকে মায়াপুর যাবো। কালকে ভিডিওটা যখন তোমরা দেখছো, আমি ভিডিওটা আপলোড করবো রাত্রে 11-12টার দিকে। তো আমি সকালবেলা বেরিয়ে যাবো মায়াপুরের উদ্দেশ্যে। তো কালকে ব্লগে আশা করি তোমরা মায়াপুর দেখতে পাচ্ছ। এখন ভাবছি কী করবো, এখনই প্ল্যান করলাম। এই ভাবছি বললাম না, ভাবতাম তো এখনই প্ল্যান করে নিলাম। ভাবছি যে কালকে তো যাব, এবার সে দাড়িটা বড় হয়েছে, দাড়িটা কাটতে যাবো। তো বৃষ্টি চারিদিকে, তো ভাবলাম যে একটু লাইভ করে নিই। দেখুন এই যে ফোনে লাইভ করছি, লাইভটা করে একটু বৃষ্টিটা কমলে তারপর দাড়িটা কাটতে যাবো। এখন এই দেখো তেলমেল তোলা হয়ে গেছে, দোকান গোছানো গেছে। এখন বন্ধ করবো, বন্ধ করে যাবো হচ্ছে দাড়ি বাড়ি কাটতে যাবো। এখন দোকান বন্ধ করে যাবো, দাড়ি কাটতে, দোকানটা বন্ধ করে যাবো, এখন দাড়ি কাটতে যাবো। দাড়ি কাটতে যাবো বলে বন্ধ করলাম তাড়াতাড়ি দোকান টাকা পয়সা নিয়ে। তো যে দাড়ি কাটে দোকানই বন্ধ করে দিতে। এখন তো বললাম বিকালে ফোন করবে, বললো যদি দোকান খোলে বিকালে ফোন করবে, আর না অন্য জায়গা দেখতে হবে, অন্যভাবে দাড়ি কাটতে হবে। তো এখন তো আর হলো না, বিকাল হোক দেখা যাবে। বাজে হচ্ছে 6টা। এখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেছে। তো এখন 6টার সময় তোমার দোকান খুলতে এসছে। এখন 6টার সময় ঘুম ভাঙে না একদম। বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি আসে না। ব্ল্যাক কালার স্কার্ট, আসে না বৃষ্টি, এরম ওয়েদার। আর এইভাবে দোকান খুলতেছি, ভালো লাগতেছে না 6টার সময় দোকান খুলতে। তো বিকালে দোকান খুলে বসেই রয়েছে। একটা ওয়াইফাই রিচার্জ করতে গিয়ে মাথায় হাত হয়ে গেছে। মানে এখন কটা বাজে দেখি তো, 40 মিনিট ধরে একটা ওয়াইফাই রিচার্জ করতে পারছে না। একটা ওয়াইফাইয়ের এই সমস্যা, ওটিপি আসছে না, এই না সেই, মানে জ্বালা। আর ভালো লাগছে না। এখন সন্ধ্যা রাত হয়ে গেছে, দোকানে সন্ধ্যা দেখাবো। এখন সন্ধ্যা দেখাই কি করা যায়। অশোকনগরে তেল আনতে, দোকানপাট গোছাচ্ছে, এখন যাবো তেল আনতে। তো গাইজ আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, কারণ অনেকগুলো কাজ আছে আজকে। অশোকনগরে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে যাব, দাড়ি কাটবো, তারপরে অনেক কাজ আছে আজকে। আমি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কে বেরিয়েছি। আমি বেরিয়েছি আর নন্দু বেরিয়েছে। তো নন্দু পিছনে ব্যারেল নিয়ে ধরে আছে, আমি দেখাচ্ছি দেখো।
গাড়ি চালাতে চালাতে ভিডিও করতে, তাই সেই হিসেবে আস্তে আস্তে দেখে শুনে ভিডিও করতে। তো ভিডিওটা তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেল যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। নন্দু পিছনে গান শুনছে আর ওই দেখো ব্যারেল ধরে জড়িয়ে ধরে বসে আছে। অশোকনগরে যেতে যেতে গাইজ আজকে কি দেখলাম দেখো নিজের চোখে। এতদিন শুধু নেটেই দেখেছি, আজকে প্রথম সামনাসামনি দেখলাম। দেখো জিনিসটা কি, এতদিন শুধু নেটেই দেখেছি মেয়েদের ক্রিকেট, আজকে লাইভে সামনাসামনি দেখছি। দেখো লাইভে সামনাসামনি দেখছি আজকে মেয়েদের ক্রিকেট, তাও টুর্নামেন্ট। এখন আইপিএলে বা ফোনে দেখিস, আজকে পুরো সামনাসামনি। তো ক্রিকেট খেলা থেকে এখন যাচ্ছি বন্ধুর দোকানে দাড়িটা কাটতে। আগে প্রথমে ধরে যেতে হবে, ও ওয়েট করে বসে আছে, অনেক সময় ধরে ফোন করছে, দোকান বন্ধ করবে বলছে, আমি বন্ধ করতে দিচ্ছি না, আসছি বলে আটকে রেখেছি ওকে আমি। দেখে তো বুঝতেই পারছো কার দোকানের কথা বলছে তাদের সময়। হ্যাঁ, কৌশিকের দোকানের কথা বলছে, যে কচুয়ায় নতুন আমার বন্ধু দোকান খুলেছে, তো ওর দোকানে এসেছি দাড়ি কাটতে। তো দাড়িটা কাটতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। দেখতেই পাচ্ছ দাড়ি কাটছি এখন, শেষে দেখাবো দাড়ি কাটিটা কেমন হয়। তুমি কিছু বলতে চাও হেয়ার স্টাইলিস্ট? কি বলতে চাও তুমি বলো, তোমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দাও, দিয়ে দাও, লজ্জা পেও না। কচুয়া মোড়, অশোকনগর কচুয়া মোড়, মেড প্লাসের সামনে। নামটা কি আছে? প্রোমেন। গাইস এখন দাড়ি টাড়ি কাটা হয়ে গেলে যাবো এটিএম এ। এখন ভূত বানিয়ে রেখেছে, এটিএম এ গিয়ে তারপরে কাজ আছে, আজকে অনেক কাজ আছে অশোকনগর, এখানে লেট হয়ে গেছে। মেন লেট হয়ে গেছে মেয়েদের ক্রিকেট খেলা দেখতে গিয়ে। আচ্ছা পেট্রোল পাম্পে ফোন করেছে, ওর জন্য আগে পেট্রোল পাম্পে যেতে হবে। আগে পেট্রোল পাম্পে যাই, তারপরে এটিএম এর কাজ মেটাবো। আগে পেট্রোল পাম্প থেকে কাজটা মিটাই আসি। গাইস দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্পে এসে সবার প্রথমে আগে তেল ভরে নিচ্ছি, আর পরে কাজগুলো পরে করবো। আগে তেলটা ভরে নিই, তেলটা ভরে ড্রামটা অশোকনগরই পাম্পে একটা পাশে কোথাও রেখে তারপরে যাবো এটিএম এ, এবং তারপরে সব আস্তে আস্তে কাজ করবো। তেল ভরে ড্রামটা পাশে রেখে এখন যাচ্ছে হচ্ছে এটিএম এর দিকে। তো এটিএম এ গিয়ে কাজটা মিটিয়ে আসি আগে। বন্ধুরা আমি এটিএম এ চলে এসেছি, তো এই মেশিনে আমি টাকা ঢালবো, কিছু টাকা ঢেলে তারপরে কার্ডের বিল দেবো। গাইস এটিএম এ টাকা মাকা ঢেলে এটিএম এর সামনে দাঁড়ায়, কার্ডের বিল টিল জমা দিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি না তেল আনতে যাবো, তেল আনতে। এটিএম এর কাজ বাজ সব মিটিয়ে দিয়ে এখন যাচ্ছি ক্যাফের দিকে। তো ক্যাফের দিকে যেতে যেতে একটা ফুচকার দোকান চোখে পড়লো, তো তারপর দেখো কি হলো। কাকার ফুচকা আমার ভীষণ ভালো লাগে, তাই এটা খাই যখনই যাই এখান থেকে। তো দেখো টাকা পড়ে রয়েছে। কেমন ভাই ফুচকাটা? বিশাল লাগে খেতে। ফুচকা খাওয়া দাওয়ার পরে এখন চলো সোজা ক্যাফেতে যাওয়া যাক, ক্যাফেতে গিয়ে দেখা হচ্ছে। ক্যাফেতে এসে বসে আছি, চায়ের খবর নেই। চা বানাচ্ছে, লিকার চা হবে, লিকার চা বানাচ্ছে, লিকার। এই বসে আছে আমি আর বন্ধু, চা হবে, খাবো, বাড়ি যাবো তারপরে। এই যে আমরা এখন চা খাবো, চা খেয়ে বাড়ি। আজকে লিকার চা বেস্ট একদম। গাইস চলে এসছে এখন পেট্রোল নিতে, ওই যে পেট্রোল পাম্প, এখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়ে তারপর যাবো ভিতরে। এখন পেট্রোল নেবো, পেট্রোল নিয়ে সোজা বাড়ি যাবো। গাইস এখন তেল ভরে যাচ্ছে, এখন হচ্ছে বাড়ির দিকে। এখন বাড়ির দিকে যাবো, গাছের গন্ধ বলো, বাড়ির দিকে এখন বাড়ি গিয়ে আমি আর নন্দু যাচ্ছি দুজনে। এখন দেখে নাও তেল নিয়ে একদম পুরো চাঙ্গা করে যে দুজনে যাচ্ছি। এখন দোকানে যাবো, দোকানে গিয়ে এটা রেখে তারপরে ভিডিওটা ক্লোজ করবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। গাইস একা এইভাবে তেল নিয়ে আসে, দেখো এইভাবে একা কতটা রিস্কে গাড়ি নিয়ে টুকটুক করে চালাতে তেল নিয়ে আসি। 30 লিটার তেল পুরো একা। নন্দুরে লাভিয়ে দিয়েছিলাম বাড়ির সামনে, ওদের বাড়ি চাপড়ার ওই পাশে। ধরো বাড়ির সামনে লাভিয়ে দেওয়ার পরে তারপরে একা এইভাবে তেল নিয়ে এসছি পুরো। এই দেখো তেল এই যে থলথল করছে পুরো এইভাবে, ট্যাঙ্কির উপর রেখে একা নিয়ে এসছি পুরো তেল। তো গাইজ আজকে ব্লগ ভিডিও এই অবধি থাক। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা সবাই কমেন্টে জানিও। তো আমি চেষ্টা করবো ডেলি এরকম ব্লগ আপলোড করার। তো তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, এভাবেই চলতে থাকো। তো বাড়ি চলে এসছি, এখন খেতে ঘুমাবো।